কল্পনা করুন, আপনি হঠাৎ জানতে পারলেন আপনার স্বামী আপনাকে ডিভোর্স না দিয়েই আরেকটি বিয়ে করতে চলেছে। আপনি ছুটে গেলেন সেই অনুষ্ঠানে, কিন্তু সেখানে গিয়ে পেলেন শুধু অপমান, অবহেলা আর ঘৃণা। অথচ কয়েকদিন পর সেই মানুষটিই আপনার হাত ধরে বলতে শুরু করল, আমি তোমাকে হারাতে পারব না। কিন্তু কেন? চলুন শুরু করা যাক আজকের গল্প। রাইসা ছিল বস্তির একটি সাধারণ মেয়ে। ছোটবেলায় পরিবারের সিদ্ধান্তে তার বিয়ে হয়েছিল নিহানের সঙ্গে। কিন্তু বড় হওয়ার পর সেই বিয়েকে কেউ আর গুরুত্ব দেয়নি। নিহানের পরিবার ধনী হয়ে যাওয়ার পর তারা রাইসাকে অস্বীকার করে এবং শ্রাবণী নামে ধনী পরিবারের একটি মেয়ের সঙ্গে নিহানের বিয়ে ঠিক করে। এঙ্গেজমেন্টের দিন রাইসা সবার সামনে এসে শুধু একটি কথাই বলল, আমি আপনার বিয়েতে বাধা দিতে আসিনি। আগে আমাকে ডিভোর্স দিন, তারপর যাকে খুশি বিয়ে করুন। কিন্তু এই কথাতেই পুরো পরিবেশ বদলে যায়। নিহানের বাবা রাইসাকে অপমান করতে শুরু করেন। শ্রাবণী তাকে বারবার বস্তির নিয়ে বলে ছোট করে। চারদিকে সবাই যেন রাইসাকে অপরাধী বানিয়ে ফেলে। কিন্তু রাইসা মাথা নিচু করেও নিজের আত্মসম্মান হারায়নি। সে শান্তভাবে বলেছিল, আমি গরিব হতে পারি, কিন্তু ছোট লোক নই। আমি শুধু আমার অধিকার চাই। শেষ পর্যন্ত নিহান প্রতিশ্রুতি দেয়, সে আগে ডিভোর্সের ব্যবস্থা করবে, তারপর অন্য কোনো সিদ্ধান্ত নেবে। সেই বিশ্বাস নিয়েই রাইসা ফিরে যায়। সংসার ভাঙার কষ্ট বুকে নিয়েই রাইসা একটি রেস্টুরেন্টে চাকরি নেয়। সে চেয়েছিলেন নিজের পরিশ্রমে মায়ের মুখে হাসি ফোটাতে, কিন্তু ভাগ্য যেন বারবার তার পথ আটকে দাঁড়ায়। একদিন সেই রেস্টুরেন্টেই হাজির হয় নিহান আর শ্রাবণী। রাইসাকে ওয়েটারের পোশাকে দেখি শ্রাবণী আবারও অপমান করতে শুরু করে। ঠিক সেই সময় দুর্ঘটনাবশত এক কাপ কফি শ্রাবণীর গায়ে পড়ে যায়। শ্রাবণী এটাকে ইচ্ছাকৃত বলে অভিযোগ করে। রেস্টুরেন্টের ম্যানেজার গ্রাহক হারানোর ভয়ে কোনো কিছু না শুনেই রাইসাকে চাকরি থেকে বের করে দেন। চাকরি হারিয়ে চোখের পানি লুকিয়ে রাইসা শুধু একটা কথাই বলেছিল, গরিব মানুষের ভুলের ক্ষমা নেই। এই ঘটনা দেখে নিহানের ভেতরে অপরাধবোধ জন্ম নিতে শুরু করে। সে বুঝতে পারে রাইসার জীবনের প্রতিটি কষ্টের পেছনে কোনো না কোনোভাবে তার পরিবারই দায়ী। এর কিছুদিন পর রাইসাকে মহাজন টাকার জন্য বস্তির মাঝখানে অপমান করে বেঁধে রাখে। খবর পেয়ে নিহান ছুটে আসে। সে নিজের টাকা দিয়ে সব দিনা শোধ করে রাইসাকে মুক্ত করে। সেদিন প্রথমবারের মতো রাইসার মা তাকে বলেছিলেন, আমার মেয়ের চাকরিটাও তোমার কারণেই গেছে, আর কত কষ্ট দিবা। এই কথাগুলো নিহানের মনে গভীরভাবে আঘাত করে। নিজের ভুল শুধরে নিতে সে রাইসাকে নিজের অফিসে চাকরি দেয়। কিন্তু সেখানেও শান্তি ছিল না। শ্রাবণী আর নিহানের বাবা অফিসে এসেই রাইসাকে অপমান করতে থাকেন। তাকে চোর পর্যন্ত বলা হয়। শেষমেশ ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। অপমানে ভেঙে পড়লেও